ঈশ্বর আমাদেরকে সিজন অনুসারেই বিভিন্ন রকমের ফল খাবার কিন্তু প্রদান করে, কিন্তু সব ফলই কি খেতে ভালো হয়? এই যে আজকে বানাচ্ছি ফুটি দিয়েই একটা রেসিপি। ফুটি যদি এমনি এমনি শুধু শুধু খাওয়া যায় সেটা কিন্তু মোটেই টেস্টি হয় না, কিন্তু এর গুণাগুণ প্রচুর। আর এটা না টক না ঝাল না মিষ্টি, বাচ্চাদেরকে তো কোনো মতেই এটা খাওয়ানো যায় না। অনেক সময় আমরা এর মধ্যে চিনি মিশিয়ে তবেই সেটা খাই। তো আজকে এটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো, যেটা বাচ্চা কেন বড়রাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই ভালো হয়। তা আমি এখানে দুটো এরকম খরমুজ নিয়ে নিয়েছি, আর এটাকে মাঝখান থেকে জাস্ট দুফালা করে এরকম ভাবে কেটে নেব। আর এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়, দেখো কি সুন্দর দেখতে, অ্যাট্রাকটিভ প্রচুর হয়, কিন্তু ওই যে যেটা বললাম খেতে ভালো হয় না। তো চলো এটাকেই আমরা আজকে সুন্দর করে বানাই। তা আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এবার কি করব, এর মাঝখানে যে বীজগুলো সেটাকে খুব আস্তে করে এরকম ভাবে কোনো চামচ দিয়ে তুলে নেব। আর এই বীজগুলো দিয়েও কিন্তু আমরা নানা রকমের রেসিপি বানাতে পারি, কাজে বীজগুলো আমরা কখনোই ফেলবো না। সেই রেসিপিটা আমি পরে তোমাদেরকে দেখাবো। আর চাইলে পরে এই বীজগুলোকে রোদে শুকিয়ে সেটাও কিন্তু বেটে খাওয়া যেতে পারে, সেটাও আমাদের হেলথের জন্য ভীষণ ভালো। এবারে যে পাল্পগুলো আছে না, শাঁসটা যেটা, সেটাকে জাস্ট চামচ দিয়ে আস্তে আস্তে করে এরকম ভাবে টানলে পরেই পুরো সুন্দরভাবে কিন্তু বেরিয়ে চলে আসে, কোনো রকম ঝামেলা করতে হয় না। তো আমরা এরকমই আস্তে আস্তে করে সমস্ত পাল্পগুলোকে বার করে নেব, আর সুন্দর একটা বাটির শেপও দেখবে চলে আসবে। তো সেটাও কিন্তু আমরা ডেকোরেশনের জন্য এটা ইউজ করতে পারি। তো এই দেখো আমাদের মোটামুটি সবগুলো 4টে পিস ছিল, 4টে পিস থেকে আমার বেশ অনেকটা পরিমাণ কিন্তু পাল্প আমরা পেয়ে গেলাম। এবার কি করব, একটা মিক্সি জার নিয়ে নেব, নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এটা যদি চাই না, এটা মিক্সি জার ছাড়াও কোনো স্ম্যাশার দিয়ে সেটাকেও কিন্তু ভালো মতো পেস্ট করে নেওয়া যেতে পারে। এর সাথে আমি দিয়ে দিলাম মিষ্টি, মিষ্টিটাকে আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচের মতো দিয়ে দিলাম। মিষ্টি না দিতে চাইলে গুঁড়ো দেওয়া যেতে পারে বা চিনিও দেওয়া যেতে পারে। এবার এটাকে মিক্সিতে একসাথে খুব ভালো মতো একটা এরকম পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই পেস্টটাও ভীষণ নরম হয়, কাজে সেটাও কোনো খুব একটা ঝামেলা হয় না। তো এইরকম দেখো স্মুথ একটা পেস্ট আমরা আগে তৈরি করে নেব, নিয়ে আপাতত এটাকে আমরা সরিয়ে রেখে দিচ্ছি। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে সবজা সিড। সবজা সিডকে বলে হচ্ছে তুলসী পাতা হয় না, সেই তুলসী পাতারই বীজ যে হয় সেই বীজ। তো সেটাকে শুকিয়ে এটা দেওয়া, এটাও তাই এই গরমের সময় ভীষণ ভালো খাওয়া, অনেকটা চিয়া সিড যেটা হয় না, চিয়া সিডের মতো দেখতে, কিন্তু দুটো কিন্তু পুরোপুরি আলাদা। তো এবার এটাকেও তাই একটুখানি জলে ভিজিয়ে রাখতে হবে, বেশিক্ষণ না, মোটামুটি 10 থেকে 20 মিনিট যদি আমরা ভিজিয়ে রাখি না, তাহলেই দেখবে কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। তো এটাকে আপাতত এটা ভিজিয়ে রেখে দিলাম। এরপর যেটা নেব সেটা হলো সাবুদানা। এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়ে নিলাম, আর এই সাবুদানাটা হচ্ছে ছোট্ট যে সাবুদানাটা হয় না, সেটা নিয়ে নিয়েছি, বড়টা কিন্তু এখানে নেব না, বা মিডিয়ামটাও নেব না। খুব ভালো মতো করে 2-1 বার করে এটাকে ধুয়ে নেব, নিয়ে এরপর একটা এরকম সসপ্যান বসিয়ে দেব, তাতে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। জলের সাথে সাথে আমরা এখানে মিষ্টিটা ইউজ করব। মিষ্টি বলতে আমি এখানে সেই মিষ্টি এখানে দিয়ে দিলাম 1 চামচ, চাইলে পরে চিনিও বা গুড় সেটাও দেওয়া যেতে পারে। এবারে যে সাবুদানাটা ছিল সেই সাবুদানাটা আমরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালো মতো ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ বলতে এখানে খুব গলিয়ে কিন্তু ফেলবো না, মানে এটা যদি গলে যায় তাহলে খেতে মোটেই ভালো লাগবে না। তো এটাকে এভাবেই কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য কম আঁচে রেখে দেব। এবারে আরও একটা ওভেনের মধ্যে আমি বসিয়ে দেব আরও একটা কড়া বা সসপ্যান যাই হোক না কেন, তাতে সামান্য পরিমাণ জল দিয়ে নেব, যেহেতু এখানে দুধ দেব না। তো এখানে 1 প্যাকেট, এখানে 500 গ্রামের মতো দুধ আমি নিয়ে নিলাম, নিয়ে এটা কিন্তু ফুল ক্রিম দুধই নেওয়ার চেষ্টা করব, বা গরুর পিওর যে গরুর দুধ হয় সেটাও নেওয়া যেতে পারে। ভালো মতো করে এটাকে ফুটতে দেব। এদিকে আমরা যে সাবুদানাটা ছিল সেটাও একবার দেখব। তো এখনো হালকা দানা দানা আছে, এই সময়টাতেই কিন্তু আমরা সাবুদানাটাকে নামিয়ে নেব, এর থেকে বেশি সেদ্ধ মোটেই করব না। মানে হালকা দানা অবস্থাতে নামালেই বোঝা যাবে যেটা একদম ঠিকঠাকভাবে কিন্তু সেদ্ধটা হয়েছে। আর দানাটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা তার মানে গলে যাবে, কাজে সেটা বুঝে এটা নামাতে হবে। এবারে এরকম একটা ছাঁকনি বা স্ট্রেইনার দিয়ে আমরা এটাকে ছেঁকে নেব, মানে জলটা থেকে সাবুদানাটাকে টোটালি আলাদা করে দেব। দিয়ে এবার এটাকে এইভাবেই কিছুক্ষণের জন্য রেখে দেব। আর সাবুদানার জলটা যেটা, সেটাও কিন্তু আমরা ফেলবো না, সেটা দুধের সাথেও
খাওয়া যেতে পারে বা ডালের মধ্যেও কিন্তু দেওয়া যেতে পারে, সেটাও একদম পুষ্টিতে ভরপুর। এবারে যে দুধটা আমরা ফুটতে দিয়েছিলাম সেটাও একটু দেখে নেব। খুব বেশি ঘন করার কিন্তু এখানে একদমই দরকার নেই। তো এই সময় চিনিটাও দিয়ে দেব, দিয়ে আবারও তাই কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবারে আমরা এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য নিয়ে নেব 1 চামচ কাস্টার্ড পাউডার। যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিলেই হবে। আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম দুধ, একটু ঠান্ডা করা দুধ সেটা, তবে কিন্তু এটা মানে ফুটিয়ে ঠান্ডা করা সেই দুধটাই কিন্তু আমরা এখানে ইউজ করব। ভালো মতো করে একসাথে মিক্সড করে নেব যাতে কোনো রকমের লাম্পস না থাকে, সেটা তো আমরা জানি। এরপর যে দুধটা ফুটতে দিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে এরকম করে ঢালবো কাস্টার্ড মিল্কটা, আর এরকম ভাবে নাড়তে থাকবো। একবারে কিন্তু ঢালার চেষ্টা করব না, তাহলে পরে এটা কিন্তু পুরো লাম্পস হয়ে যাবে, মানে একদম দলা দলা হয়ে যাবে। দিয়ে এবারে কিছুক্ষণের জন্য এইভাবেই নেড়ে চেড়ে নেব। কাস্টার্ড মিল্ক সে তো এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে, কারণ গন্ধটাও ভীষণ সুন্দর থাকে। তো এবার একটু ঘন হয়ে গেলে পরে আমরা এটাকে একদম নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। এটা যখন ঈষৎ উষ্ণ থাকবে তখন আমরা যে পাল্পটা বার করে রেখেছিলাম না ফুটি, সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। দিয়ে এবারে দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে, একদম পুরো পুষ্টিতে ভরপুর একটা খাবার কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি। কারণ এর কিন্তু আমি যেটা আগেই বললাম প্রচুর কিন্তু মানে মিনারেলস থাকে এর মধ্যে, কাজে এর গুণাগুণ প্রচুর রয়েছে। এরপর যে আমরা সাবুদানাটাকে রেডি করে রেখেছিলাম, মানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেটাকে নিয়ে এবার এই কাস্টার্ড মিল্কটার মধ্যেই সমস্তটা একসাথে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর এটা খাবারটাও কিন্তু বেশ একটা ভারী খাবার হবে, সকালবেলাও দেওয়া যেতে পারে বা বিকেলবেলাও অফিস থেকে ফিরে এলো তখনও কিন্তু এরকম একটা খাবার দেওয়া যেতে পারে। এবারে যে আমরা সবজা সিডটা রেখেছিলাম সেটাকে দেখো পুরো উপচে পড়ছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে বীজগুলো, একদম পুরো দানা দানা। এটা মানে যে কোনো শরবতের সাথেই কিন্তু খাওয়া যেতে পারে। এই সময় গরমের দিনে এটা খাওয়া মানে ভীষণ ভালো, পেট ঠান্ডা রাখার মানে একটা দারুণ একটা জিনিস। এরপর আমরা দুটো এরকম গ্লাস নিয়ে নিলাম, তো সবজা সিড 1 চামচ করে দিয়ে নিলাম, আর একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে বেশি ভালো হবে, তো সেই কারণেই কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। আর আমরা খরমুজ আর কাস্টার্ড মিল্কের যে মিক্সচারটা তৈরি করেছিলাম না, সেটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তো তারপর আমরা এরকমভাবে সুন্দরভাবে সার্ভ করতে পারি। উপর দিয়ে এরকম বাদাম বা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারি। কেমন লাগলো রেসিপিটা জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, আজকে এ পর্যন্তই।